আসসালামু আলাইকুম। আমরা এখন আছি খড়িয়াটি পূর্বপাড়া ঈদগাহ ময়দানে। একটু আগেই আপনারা দেখলেন যে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলী গাজীর মরদেহ রাষ্ট্রমর্যাদায় সম্মান জানানো হলো। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে রণাঙ্গনে যুদ্ধ করেছেন পাক বাহিনীর সঙ্গে, হানাদার বাহিনীদের সঙ্গে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ আলী। আমরা তার আত্মার শান্তি কামনা করি। আজ 14ই নভেম্বর। এখন তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আমরা খড়িয়াটি সেই জানাজা নামাজ অনুষ্ঠানে আপনাকে দেখাচ্ছি আমি জানাজা নামাজের পূর্ব মুহূর্তের চিত্র। এখানে আজকের এই জানাজায় দরগাঁও ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আরব আলী সাহেব সহ আরও বিভিন্ন মুক্তিযোদ্ধারা অত্র জানাজা নামাজে অংশগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এক বান্দার জানাজার দোয়ায় আমাদেরকে আসার মতন তৌফিক দান করছেন। আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে দেখেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে ওই ব্যক্তির জন্য কোনো ওয়াজ নসিহত বয়ান থাকে না। যত প্রকার বক্তব্য ওয়াজ নসিহত আমাদের জীবিত মানুষের জন্য। আসলে দেখেন, আজ আমরা দুনিয়াতে দেখতেছি মানুষ দুনিয়াতে থাকতে পারে না, দুনিয়াতে থাকতে পারি নাই, দুনিয়াতে থাকতে পারবো না। কিন্তু তারপরেও আমরা যে দুনিয়াতে থাকতে পারবো না, কিন্তু আমরা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিব, তখন আমি আপনি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার কিছু কিছু জিনিস দুনিয়া সমস্ত জায়গায় ঘুরে বেড়াইবে। তার ভিতরে একটা জিনিস হলো, আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার আচরণ, আমার ব্যবহার, আমি দুনিয়াতে যেটা করছি এটা কিন্তু মানুষের মুখে মুখে, মানুষের আকলের ভিতরে, ব্রেনের ভিতরে এটা ঘুরে বেড়াইবে। এই জন্য দুনিয়াতে আসছে আমাদের একটা জিনিস তার কেটে থাকার দরকার, যে আমি দুনিয়াতে আসছি, দুনিয়াতে থাকার জায়গা নয়, দুনিয়াতে কেউ থাকতে পারি নাই, পারবেও না। কিন্তু দুনিয়াতে এমন ভাবে থাকতে হবে যে আমার জন্য আর একটা ব্যক্তি, আর একটা ভাই জীবনে কোনোদিন কোনো কষ্ট না পায়। মানুষকে কষ্ট দিয়ে, মানুষের মনে আঘাত দিয়ে, মানুষকে ফাঁকি দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে যদি আল্লাহ তাআলার কবরের ভিতরে যায়, আপনি চিন্তা করছেন মানুষ কিন্তু আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি। এই মানুষকে কষ্ট দিয়ে আপনি সেই স্রষ্টার কাছে কি আশা করেন? মানুষকে ফাঁকি দিয়ে সেই স্রষ্টার কাছে, সেই আশরাফুল মাখলুকাতের যে স্রষ্টা, যে স্রষ্টা আশরাফুল মাখলুকাত সৃষ্টি করছেন, সেই আশরাফুল মাখলুকাতকে ফাঁকি দিয়ে, ধোঁকা দিয়ে, তাদেরকে কষ্ট দিয়ে সেই মালিকের কাছে কি আশা করেন? এই জন্য বন্ধু, দুনিয়াতে এমন ভাবে চলতে হবে। আজ ঈদগাহ ময়দানে আবার বৃদ্ধ বনিতা এই বীর মুক্তিযোদ্ধার জানাজা নামাজে অংশগ্রহণ করছেন। আমি একটু কষ্টতে থাকি, আমি একটু দুঃখে থাকি, আমি একটু কম খাই, আমি একটু কম করি, কিন্তু আমার জন্য কোনো ব্যক্তি যেন ধোঁকার ভিতরে না পড়ে, আমার জন্য কোনো ব্যক্তি কষ্টের ভিতরে যেন না পড়ে, এমন জীবন আমাকে গঠন করতে হবে ভাই। কেননা দেখেন, মানুষ দুনিয়াতে আমরা দেখতেছি যে আজ আল্লাহ পাকের বান্দা মৃত্যুবরণ করছেন, আমরা দুনিয়াতে কত সম্মান জানাইতেছি, কিন্তু কসম আল্লাহর ভাই, এই সম্মান আসলে সম্মান না। এই ব্যক্তি যদি আল্লাহ পাককে যদি রাজি খুশি করতে পারছে, তো এই ব্যক্তির মতন দামি ব্যক্তি আর কেউ নাই। কিন্তু দুনিয়াতে যদি আল্লাহ পাকের রাজি খুশি অর্জন না করে যদি মৃত্যুবরণ করে, কসম আল্লাহ, যতই আপনি আমি তাকে সম্মান জানাই, যতই রাষ্ট্র তাকে সম্মান জানাক, যতই সমগ্র মানুষ তাকে প্রশংসা করুক না কেন, ফুলের মালা দিক না কেন, আল্লাহ পাক যদি রাজি খুশি না হয়ে যদি সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির মতো বিপদগামী, ওই ব্যক্তির মতো কষ্টের ভিতরে আর কেউ নাই। এই জন্য বন্ধু, আমার নিজের চিন্তা আমাকে নিজে করে কবরে যাইতে হবে। আমার নিজের চিন্তা আমাকে নিজে করে কবরে যাইতে হবে। আল্লাহ পাক গুনাহগারের মুখ থেকে যে কথাগুলো বের করলেন,
সর্বপ্রথম গুনাহগারকে মানার মতন তৌফিক দান করুক, প্রত্যেক বলে আমিন। এবং আমাদের প্রত্যেকের মেনে খাঁটি মুসলমান মুত্তাকি হয়ে আল্লাহ পাকের রাজি খুশি অর্জন করে আমাদেরকে মৃত্যুবরণ করার মতন তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার অনুসারীরা, তোমাদের নির্দিষ্ট একটি হায়াতের জিন্দেগিটা বড়ই মকাম, বড়ই নিয়ামত। এই নিয়ামতের কদর করে তোমরা দুনিয়া থেকে আসো। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু প্রত্যেকেরই গ্রহণ করতেই হবে। আজকে এই মাইয়ের থেকে আমরা একটা প্রেক্ষাপটে শিক্ষা নেব। নির্দিষ্ট একটা হায়াতের জিন্দেগি তিনি পার করে আজকে সাদা 3টা টুকরায় কাপড়ে প্যাকিং হয়ে চলে যাচ্ছে আমাদের থেকে বিদায় নিয়ে। আপনারা সকলে বলেন, এরকম একটা সময় আমাদের প্রত্যেকের আসবে কিনা? এরকম একটা সময় আমাদের প্রত্যেকেরই আসবে। থাকতে চাইলেও থাকা যাবে না, কেউ বেঁধে রাখতে চাইলেও আপনাকে আমাকে রাখতে পারবে না। আপনি আমি যদি মৃত্যুর ভয়ে আচ্ছাদিত ব্রুজের ভিতরে নিজেকে লুকাই, ব্রুজের ভিতর থেকে মউত আপনাকে আমাকে ধরে নেবে। গতকাল জোহরের নামাজ মসজিদ থেকে পড়ার পরে দুপুরের খানা খাওয়ার সময় আমি গুনাহগার আমার এই সৈয়দ আলী চাচা, যিনি আজকে আমাদের জানাজার মেহমান হিসেবে খাটিয়ে শুয়ে আছেন, উনি ওনার গৃহে খানা খাচ্ছি, চেয়ারে বসে খানা খাচ্ছে। খানা খাইতে খাইতে হঠাৎ করে এরই ভিতরে বোঝার কোনো সুযোগ ছিল না, খানা খাইতে খাইতে হঠাৎ করে কেমন করে একটু ওনার স্ত্রী চিল্লাপাল্লা করছে, কি ব্যাপার এরকম হচ্ছে কেন? আমি আর আমার আহলিয়া খানা খাইতে যাচ্ছিলাম, পরে আমার আহলিয়া বলছে কি ব্যাপার, এবার মাঝে মাঝে দেখে চিল্লাপাল্লা হয়, তো অসুবিধা তো ভাব ওটা না দেখি ও ঢুকবো। আমরা এত সময় আপনাদেরকে সৈয়দ আলী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী জানাজা নামাজের পূর্ব মুহূর্তের চিত্র দেখানোর চেষ্টা করলাম। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।